হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের নতুন ক্লাসে। দেখো, আজকের ক্লাস আমরা নতুন একটা সিরিজ শুরু করতে চলেছি, যেটা হচ্ছে কি মডার্ন ইন্ডিয়া। ঠিক আছে, এই মডার্ন ইন্ডিয়ার আজকে হচ্ছে প্রথম ক্লাস। আমরা এই মডার্ন ইন্ডিয়া থেকে টোটাল 10 থেকে 12খানা ক্লাস করব। হ্যাঁ, 10 থেকে 12খানা ক্লাসের মধ্যে পুরো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আমরা কিন্তু শেষ করব। তো এই 10 থেকে 12 ক্লাসের মধ্যে আজকে হচ্ছে প্রথম ক্লাস, যার মধ্যে আমরা করাবো চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যারাইভাল অফ ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া, অর্থাৎ ইউরোপীয়দের আগমন ভারতবর্ষে। ওকে, তো চলো বিশেষ দেরি না করে শুরু করি। তা আজকের প্রথম টপিক তোমরা দেখতে পাচ্ছ কি আছে। প্রথম টপিক আছে যে ইউরোপিয়ানদের আগমন, অ্যারাইভাল অফ দ্য ইউরোপিয়ানস। ওকে, তো এই চ্যাপ্টারটা কোন কোন পরীক্ষার ক্ষেত্রে উপযোগী, এই চ্যাপ্টার পড়ে না, পুরো এই যে সিরিজ চালাবো আমি, 10 থেকে 12টা ক্লাস দেব তোমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির উপর। তো এই ক্লাসটা কোন কোন পরীক্ষাকে ফোকাস করে, প্রথম হচ্ছে ডাব্লিউবি আপার প্রাইমারি টেট তোমরা দেখতে পাচ্ছ। দ্বিতীয় হচ্ছে সি টেট যারা দেবে তাদের ক্ষেত্রে উপযোগী। 3 নম্বর হচ্ছে জে টেট যারা দেবে তাদের ক্ষেত্রে উপযোগী। 4 নম্বর হচ্ছে ডাব্লিউবি টেট ওয়েস্ট বেঙ্গল টেট যারা দেবে তাদের ক্ষেত্রেও উপযোগী। নাম্বার 5 যারা ডাব্লিউবিসিএস দেবে 2027 তাদের জন্যও উপকারী। এবং 6 নম্বর যদি আমরা বলি এসএলএসটি যারা দেবে তাদের জন্য উপকারী। এবং 7 নম্বর যদি আমি বলি পিএসসি যারা দেবে বা এছাড়াও আদার্স যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে, রেলওয়েতে শুরু করে সিজিএল, সিএইচএসএল, সেন্ট্রাল লেভেল, সে সমস্ত পরীক্ষার জন্য খুবই খুবই উপকারী হতে চলেছে তোমাদের এই সিরিজটা। ওকে, তো এই সিরিজ প্লাস আজকের ক্লাসটা, তো চলো দেখি আজকের ক্লাস আমরা শুরু করছি ক্লাস 1। তো ক্লাস 1-এ দেখো কি কি পড়বো আমরা। প্রথমে পড়বো দেখো ইউরোপিয়ানদের আগমনের কারণ, তারা কেন এসেছিল ভারতবর্ষে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে পর্তুগিজ, কারা কারা এসেছিল, পর্তুগিজরা এসেছিল, তাদের সম্পর্কে পড়বো। নাম্বার 3 ডাচরা এসেছিল পর্তুগিজদের পরে, তাদের সম্পর্কে পড়বো। নাম্বার 4 ইংরেজরা এসেছিল, তাদের সম্পর্কে পড়বো কিভাবে আসলো। নাম্বার 5 দেখো ড্যানিশরা এসেছিল, তাদের সম্পর্কে পড়বো। নাম্বার 6 দেখো ফরাসি বা ফ্রেঞ্চরা কিভাবে এসেছিল, তাদের সম্পর্কে পড়বো। এবং সব থেকে শেষ গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে এই সমস্ত টপিক থেকে কি কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে তোমাদের বিভিন্ন পরীক্ষায়, সেটা আমরা সলিউশন করবো। তো দেখতে থাকো তোমরা ক্লাসটা ধৈর্য ধরে, আমরা শেষে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও সলিউশন করবো। তোমরা দেখতে থাকো, দেখবে তোমরা কোশ্চেনের আনসার নিজে থেকে পারছো। কনসেপ্ট প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ক্লাস আমরা শুরু করছি। তো চলো শুরু করি। দেখো, প্রথমে পড়বো যে ভূমিকা বা ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনটা কি, যে তারা কখন এসেছিল, এই যে পর্তুগিজ, ডাচ, ওলান্দজ বা ইংরেজ, ফরাসি, এরা কখন এসেছিল, অর্থাৎ ইউরোপীয়রা কখন এসেছিল ভারতবর্ষে। তো মেনলি তাদের আগমন ঘটে দেখো মধ্যযুগের শেষ দিকে, মধ্যযুগের শেষ দিকে এবং আধুনিক যুগের শুরুতে, সূচনায়, রাইট, এই সময় তারা এসেছিল। তো তোমাকে জানতে হবে যে তারা তারা কেন এসেছিল, এটা হচ্ছে মেন বিষয়। তারা তো এসেছিল, আমরা দেখলাম, তারা কেন এসেছিল সেটা জানা খুবই খুবই জরুরি আমাদের। তো ইউরোপিয়ানদের আগমন এর কারণ কি, কেন তারা এসেছিল। নাম্বার 1 দেখো, কারণ হিসেবে আমরা পাচ্ছি যে মশলার বাণিজ্য, স্পাইস ট্রেড, মশলার বাণিজ্য। অর্থাৎ ইউরোপে দেখো গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গের ব্যাপক চাহিদা ছিল। আর সেই চাহিদা পূরণ করতেই তারা কোথায় এসেছিল, ভারতবর্ষে তারা বাণিজ্য করতে এসেছিল, অর্থাৎ মশলার বাণিজ্য করতে বিভিন্ন ইউরোপিয়ানরা ভারতবর্ষে এসেছিলেন। দেখো মশলার থালা দেখতে পাচ্ছ, হেভি লাগবে মাংস রান্না করে খেতে এই সমস্ত মশলা দিয়ে, ঠিক। তাহলে মশলার বাণিজ্য করতে এসেছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে নতুন সমুদ্র পথের সন্ধান। অর্থাৎ 1453 সালে যখন কনস্টান্টিনোপলের পতন হলো, এরপর স্থলপথে বাণিজ্য টোটালি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর তারা টার্গেট নেয় যে জলপথে বাণিজ্য করবে, আর সেই জলপথের সন্ধানে তারা ভারতবর্ষে পৌঁছে যায়। ঠিক আছে, তো এই কনস্টান্টিনোপলটা কি সেটা সম্পর্কে একটু বলে দেই। যে কনস্টান্টিনোপলের পতন হয় 1453 সালে, তো বলা আছে কাদের হাতে পতন পতন হয়, অটোমান তুর্কিদের হাতে। ওকে, এর বর্তমান নাম কি জানো, এর বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল। কি বললাম, ইস্তাম্বুল, যেটা তুরস্কর মধ্যে আছে। কিসের মধ্যে, তুরস্কর মধ্যে আছে।
ওকে, তো রোম সাম্রাজ্যের এটা ক্যাপিটাল ছিল এক সময়, বা বাইজেন্টাইন সাম্রাজ্য তোমরা শুনেছো যারা পড়েছো টুকটাক ইতিহাস, সেই রোম সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্যের এটা ছিল ক্যাপিটাল ছিল কনস্টান্টিনোপল। তো কনস্টান্টিনোপলের পতন হয় 1453 সালে। তারপর থেকে স্থলপথে বাণিজ্য বন্ধ হয়ে যায়। তারপর থেকে নতুন সমুদ্র পথের সন্ধানে তারা ভারতবর্ষে পৌঁছে যায় এবং ভারতবর্ষে তারা বাণিজ্য করতে শুরু করে, অর্থাৎ নতুন সমুদ্র পথের সন্ধান। নাম্বার 2। নাম্বার 3 দেখো, ঠিক সেই সময় অর্থাৎ যেই সময়ের কথা বলছি আমি, রেনেসাঁ হয়েছিল, অর্থাৎ 14 শতক থেকে 17 শতক। 14 শতক থেকে 17 শতকের মধ্যে ইউরোপে কি হয়েছিল গো? ইউরোপে হয়েছিল তোমার রেনেসাঁ। রেনেসাঁ কথার অর্থ কি? নবজাগরণ। অর্থাৎ রেনেসাঁ জিনিসটা কি? রেনেসাঁ জিনিসটা হচ্ছে শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও দর্শনের ক্ষেত্রে যে অভূতপূর্ব পরিবর্তন ঘটে, তখন তাকে আমরা বলবো রেনেসাঁ হয়েছে। রেনেসাঁর ফলে নতুন জ্ঞান অনুসন্ধানের মনোভাব সৃষ্টি হয়েছে, আর তার ফলেই তারা ভারতবর্ষে আগমন করে। তাহলে আমরা 3টা কারণ বললাম। একটা মশলা বাণিজ্যের জন্য ভারতবর্ষে তারা আসে। নাম্বার 2, নতুন সমুদ্র পথে সন্ধান করতে করতে ভারতবর্ষে পৌঁছে যায়। নাম্বার 3 হলাম রেনেসাঁ একটা অন্যতম কারণ তাদের ভারতবর্ষে আসার। নাম্বার 4 দেখো, নৌ প্রযুক্তির উন্নতি। নৌ প্রযুক্তি বলতে নৌবাহিনীর টেকনোলজির উন্নতি, ইম্প্রুভমেন্ট অফ নেভিগেশন। কি? দেখো, কম্পাস আবিষ্কৃত হয়, তাই না? কম্পাস কি? কম্পাসের দিক নির্ণয় যন্ত্র দেখতে পাচ্ছ, দিক নির্ণয় যন্ত্র কম্পাস। তারপর কি হয়? অ্যাস্ট্রোল্যাব আবিষ্কৃত হয়। কি হয়? অ্যাস্ট্রোল্যাব। অ্যাস্ট্রোল্যাবটা কি? নৌ চলাচল সংক্রান্ত একটা প্রাচীন একটা যন্ত্রের নাম হচ্ছে অ্যাস্ট্রোল্যাব। অ্যাস্ট্রোল্যাব এই সময় ভালো বেশ ইমপ্রুভমেন্ট করেছিল বাণিজ্যের জন্য। তারপর দেখো, উন্নত জাহাজ। এই সময় উন্নত ইনোভেটিভ নতুন নতুন জাহাজ আবিষ্কৃত হয়। কারণ নৌ প্রযুক্তির ক্ষেত্রে একটা অভূতপূর্ব পরিবর্তন হয়, যার রেজাল্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি কি? যার রেজাল্ট হিসেবে দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ানদের আগমন হচ্ছে ভারতবর্ষে, রাইট? এই যে ইউরোপিয়ানরা বিভিন্ন জলপথের মাধ্যমে এভাবে এসে দেখো, এভাবে গিয়ে দেখো ভারতবর্ষে পৌঁছে যাচ্ছে, তাই না? এই ভারতবর্ষ থেকে চলে যাচ্ছে বিভিন্ন দিকে, এই চলে যাচ্ছে, তাই না? এইভাবে দেখছি আমরা জলপথের মাধ্যমে ভারতবর্ষের আগমন কিন্তু হচ্ছে বিভিন্ন ইউরোপিয়ানদের, রাইট? ইউরোপিয়ানদের ভারতবর্ষে আগমনের কারণ আমরা পড়লাম। এবার নেক্সট কি পড়বো? নেক্সট কি যেটা পড়বো সেটা হচ্ছে যে ভারতবর্ষে তাহলে ইউরোপিয়ানদের কারা কারা এসেছিল? ইউরোপ তো মহাদেশ, ইউরোপ মহাদেশ থেকে কারা কারা এসেছিল, কোন কোন শক্তি ভারতবর্ষে এসেছিল, তা তাদের সম্পর্কে আমরা একটু জেনে নেব। হ্যাঁ, দেখো, প্রথমে এসেছিল পর্তুগিজরা। কারা এসেছিল গো? পর্তুগিজরা এসেছিল, রাইট? 2 নম্বর এসেছিল কারা? 2 নম্বর এসেছিল ডাচ। 3 নম্বরে কারা এসেছিল? ইংরেজ, যারা ভারতবর্ষে প্রায় 200 বছর শাসন করেছিলেন। নাম্বার 4-এ কারা এসেছিল? ড্যানিশ। ড্যানিশ। নাম্বার 5-এ কারা এসেছিল? ফরাসিরা এসেছিল। এরা দেখো সিকুয়েন্স অনুযায়ী এসেছিল, কিন্তু প্রথমে পর্তুগিজরা এসেছিল, তারপরে ডাচরা এসেছিল, তারপরে ইংরেজরা এসেছিল, তারপরে দেখো ড্যানিশরা এসেছিল, তারপরে দেখো ফরাসিরা এসেছিল। তো এদের নাম কিভাবে মনে রাখবে? এদের নাম পরপর মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় তোমাদের দিয়ে থাকে। এদের নাম মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স তোমরা মনে রাখতে পারো। দেখো, পর্তুগিজদের কি প্রথমে আছে? পি আছে, রাইট? পি আছে। ডাচের কি আছে? ডি আছে। আর দেখো 5 নম্বরে এফ এর কি আছে? এফ আছে। তাহলে কি হলো? পিডিএফ। তোমাদের পিডিএফ বিভিন্ন পিডিএফ করে পাঠানো, আমি স্টাডি মেটেরিয়াল গুলো পাঠাই, এই কন্টেন্ট গুলো পাঠাই, তোমরা পড়তে থাকো। তো পিডিএফ হলো। তারপরে দেখো, ইংরেজের ই নিয়ে নেব, আর ড্যানিশের ডি নিয়ে নেব। এই ইডিটা একটু মিডিলে বসাবো। হ্যাঁ, তাহলে প্রথমে পিডিএফ লিখবো, পিডিএফটা একটু দূরে লিখবো, দুটো জায়গা ফাঁকা রাখবো, এখানে একটা ফাঁকা রাখবো, এখানে একটা ফাঁকা রাখবো। এই ফাঁকা জায়গায় ইডি বসে দেবো। ইডি, যে ইডির ফলে কি হলো? বিভিন্ন তলব শুরু হয়ে গেছে, তাই না? বিভিন্ন টাকা পয়সা বিভিন্ন জায়গায় বিভিন্ন তলব শুরু হয়ে গেল, তাই না? আমাদের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সমস্ত জনকে জেলে পৌঁছতে হলো। তো ইডি, তো পিডিএফ এর মিডলে ইডি বসে। তাহলে পিতে হচ্ছে পর্তুগিজ, রাইট? ডিতে হচ্ছে কি? ডাচ। তারপরে ইতে কি হচ্ছে? ইংরেজ বা ইংলিশ। ডিতে কি? ড্যানিশ। আর এফে হচ্ছে ফ্রেঞ্চ। তাহলে পিডিএফ, তার মিডলে ইডি ঢুকিয়ে দেবো, রাইট? তাহলে এটা আমরা সিকোয়েন্সটা পরপর মনে রাখতে পারবো। তো এরা হচ্ছে ইউরোপ মহাদেশ থেকে ভারতবর্ষে এসেছিল, রাইট? এবার আমরা প্রত্যেকটার সম্পর্কে একটু ডিটেলসে পড়ে নেবো, যেখান থেকে তোমাদের প্রশ্ন দেয়। হ্যাঁ, আমরা এক্সট্রা কিছু পড়তে যাব না,
আমি এক্সট্রা তোমাদের পড়াইও না, তোমরা জানো যেগুলো থেকে প্রশ্ন হয় বা যেগুলো থেকে প্রশ্ন হবে সেগুলো থেকে আমি তোমাদের পড়াই এবং সেগুলো থেকে কোশ্চেন আসবে, এতটুকু গ্যারেন্টি আমি দিতে পারি তোমাদের। ঠিক আছে, দেখো তাহলে প্রথম আমরা পড়বো যে পর্তুগিজদের আগমন, রাইট? কি পড়বো? প্রথমেই আমরা পড়বো পর্তুগিজদের আগমন। তাহলে প্রথমে পর্তুগিজরা এসেছিল, তাই না? পিডিএফ এ দেখো পি প্রথমে এসেছিল, তো পর্তুগিজরা প্রথমে এসেছিল। পর্তুগিজদের মধ্যে কে এসেছিল? তো পর্তুগিজদের মধ্যে প্রথমে এসেছিল দেখো ভাস্কো দা গামা। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই যে ভাস্কো দা গামা এত জার্নি করেছে, শুকিয়ে গেছে, এখন একে খেতে দাও, বুঝলাম, একটু কয়েকদিন খাইয়ে টাইয়ে পাঠাতে হবে ভারতবর্ষে, তবে একটু ভালো লাগবে। শুকিয়ে গেছে, মুখটা কেমন শুকনো হয়ে গেছে। তো এই যে ভাস্কো দা গামা, এই ভাস্কো দা গামা প্রথম ভারতবর্ষে এসছিলেন। তো ভাস্কো দা গামা তোমার জলপথে বাণিজ্য করতে শুরু করে, করতে করতে তিনি কোথায় পৌঁছান? আফ্রিকার কেপ অফ গুড হোপে পৌঁছে যান। ঠিক আছে, এই কেপ অফ গুড হোপ ঘুরে তিনি শেষমেশ কোথায়? ভারতবর্ষে পৌঁছায়। ভারতবর্ষে কোথায় পৌঁছায়? কালিকটে পৌঁছায়। কোথায়? কালিকটে। সালটা মনে রাখবে 1498 সালে। 1498 সালে কালিকটে পৌঁছে যায়। ঠিক আছে, বর্তমান নাম কি? কোজিকোড়। বর্তমান নাম কি? কোজিকোড়। এটা তোমাদের আপার প্রাইমারি টেট, হ্যাঁ, আপার প্রাইমারি টেট 2016 সালে এই প্রশ্নটা দিয়েছে যে কোজিকোড়ে যে ভাস্কো দা গামা কোথায় প্রথম পৌঁছেছিলেন। তো অপশন ছিল কোজিকোড়, তোমরা অনেকেই উত্তর দিতে পারোনি তখন। তো কোজিকোড় দেখ আর কালিকট দেখ একই ব্যাপার, কালিকট আগের নাম ছিল, বর্তমানে হচ্ছে কোজিকোড়। ঠিক আছে, কোজিকোড়। তো তিনি 1498 সালে কালিকট বা বর্তমান কোজিকোটে পৌঁছায়, হ্যাঁ, কেরালার। এই ব্যাপার ভাস্কো দা গামা। এই ভাস্কো দা গামা হলেন প্রথম ইউরোপীয় বা ইউরোপিয়ান যিনি সমুদ্র পথে ভারতে আসেন। এটাও একটা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলতে পারো, হ্যাঁ, PYQ, যে প্রথম ইউরোপীয় যিনি সমুদ্র পথে ভারতে। এর আগে ভারতবর্ষ কিন্তু সমুদ্র পথে ভারতবর্ষে কেউ কিন্তু আসেননি। আমি তোমাদের প্রাচীন ইতিহাস পড়িয়েছি, সেখানে তোমার ফাই হিয়েন, হিয়েং সাং অনেকেই পড়িয়েছি, বিদেশি পর্যটক ভারতবর্ষে এসেছিলেন, তাই না? তো তারা কিন্তু স্থলপথে এসেছিলেন। তো দেখো তারা তারা ইউরোপীয় ছিল না। তো ইউরোপ মহাদেশ থেকে প্রথম সমুদ্র পথে আসছেন এই ভাস্কো দা গামা, এই ব্যক্তিটা। শুকনো গাল, তাকে খেয়ে না খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, যদি পারো তোমরা খেতে দিও দুটো, হ্যাঁ। তো এই গেল ভাস্কো দা গামা এবং পর্তুগিজদের আগমন। পর্তুগিজদের আগমন কত সালে? 1498 সালে, মনে রাখবে। চলো নেক্সট, হ্যাঁ, যেটা বলছিলাম কোজিকোড়, না? এই যে দেখো কেরালার কোজিকোড়, তোমরা দেখতে পাচ্ছ যে কোজিকোড়, বিভিন্ন বৈদেশিকরা আসতো, জলপথে এসে এভাবে ঢুকে যেত কোজিকোড়ে। কোজিকোড়, তাহলে এখানে প্রথম কে এসেছিল? ভাস্কো দা গামা, প্রথম পর্তুগিজ যিনি ভারতবর্ষে এসেছিলেন, রাইট? ওকে, চলো নেক্সট। ভাস্কো দা গামার তো এসেছিলেন, তারপর ভাস্কো দা গামা ব্যবসা বাণিজ্য করে তিনি নৌকা ভর্তি মশলা নিয়ে তিনি নিজের দেশে চলে গিয়ে সেল করে অনেক লাভবান হয়েছিলেন। তারপরে কে আসছে? তারপরে তারপরে দেখো তোমার পর্তুগিজ কিং, সেই পর্তুগিজ কিং একজনকে পাঠাচ্ছে, তার নাম কি? ফ্রান্সিসকো দি আলমিডা বা আলমোডাও বলা হয়, হ্যাঁ, কি বলা হয় গো? আলমোডা, রাইট? আলমিডা বা আলমোডা। তাহলে প্রথম ভাস্কো দা গামা আসছেন বাণিজ্য করতে, মানে জলপথে বাণিজ্য করে চলে যাচ্ছেন তিনি। তারপরে চলে আসছে আলমিডা। একে কে পাঠাচ্ছে? একে পর্তুগিজ সরকার পাঠাচ্ছে, পর্তুগিজের কিং পাঠাচ্ছে। সেই জন্য দেখো লেখা আছে প্রথম পর্তুগিজ ভাইসরয়। ভাইসরয় মানে হচ্ছে কি? প্রতিনিধি। কার প্রতিনিধি? সে রাজার প্রতিনিধি, হ্যাঁ, প্রতিনিধি, রাজার প্রতিনিধি। তিনি আসছেন, তিনি এসে একটা সিস্টেম চালু করছেন, যেহেতু তার সৈন্য সংখ্যা কম ছিল, সেই জন্য স্থল পথে বা ডাঙায় তার পক্ষে শাসন করা সম্ভব ছিল না বা ক্যাপচার করা সম্ভব ছিল না, তাই তার নৌবাহিনী খুব ছিল স্ট্রং। সেই জন্য দেখো তিনি কি করেছেন? ভারত মহাসাগরে ক্যাপচার করেছেন এবং ভারত মহাসাগরকে ক্যাপচার করে তিনি কি করতেন? এই দিক থেকে কেউ যদি জাহাজে করে আসতে চাইতো তাকে ধরতো, এদিক থেকে আসতে চাইতো ধরতো। অর্থাৎ এই ভারত মহাসাগরের উপর দিয়ে কাউকে নৌকা নিয়ে যাতায়াত করতে দিত না বা মালপত্র, পণ্যবাহী মালপত্র জাহাজ যেতে দিত না। এই একটা পলিসি তিনি চালু করেছিলেন, যেই পলিসিটার নাম হচ্ছে ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি। বাংলাতে কি বলা হয়? নীল জল নীতি, রাইট? নীল জল নীতি, অর্থাৎ নীল জল নীতি জিনিসটা কি? নীল জল নীতি হলো যে
ভারত মহাসাগরের উপর এই ইন্ডিয়া, তোমরা দেখতে পাচ্ছ এটা ইন্ডিয়া, তাই না? এই ইন্ডিয়ার এই সাইডে ভারত মহাসাগর আছে। এই ভারত মহাসাগরের উপরে কর্তৃত্ব বা আধিপত্য স্থাপন করেছিলেন কে? এই আলমিডা। এই যে কর্তৃত্ব বা আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন, এই কর্তৃত্ব বা আধিপত্য প্রতিষ্ঠা করার যে পলিসি বা নীতি, সেটাকে কি বলা হয়? ব্লু ওয়াটার পলিসি। তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট যে ব্লু ওয়াটার পলিসি কি এবং ব্লু ওয়াটার পলিসি কে প্রবর্তন করেছিলেন, সেটা হচ্ছে আলমিডা। এবার মনে রাখবে কিভাবে, দেখো আলমোডা বা আলমোডা টাইপের একটা তেল পাওয়া যায়, তোমরা দেখবে, হ্যাঁ, ওয়েল পাওয়া যায়। তো ওয়েল জল, আর দেখো তেল, তাহলে জল নীতি আর তেল একই ব্যাপার। কে করছে ব্লু ওয়াটার পলিসি? কে করছে? আলমোডা থেকে তেল তৈরি হয়। তো তেল, আলমোডা একটা তেলের নাম, তাহলে তেল বা জল না, তাহলে কি হচ্ছে জল নীতি বা নীল জল নীতি কে প্রবর্তন করেছেন? আলমোডা, রাইট? ওকে, তাহলে ভাস্কো দা গামা পড়লাম, আলমোডা পড়লাম। নেক্সট এরপরে কি আছে দেখো, আলফানজো দি আলবুকার। মনে রাখবে আলবুকারটাই মনে রাখবে, হ্যাঁ, আলবুকারটা মনে রাখবে। তা আলবুকার হচ্ছে প্রকৃত পর্তুগিজ সাম্রাজ্যের প্রতিষ্ঠাকে বলা হয় কি? প্রকৃত পর্তুগিজ সাম্রাজ্যের প্রতিষ্ঠা। কেন বলছে দেখো, এর আগে তোমার ভাস্কো দা গামা এসছে, সে মশলাপাতি নিয়ে চলে গেছে। আলমিডা এসছে, ব্লু ওয়াটার পলিসি প্রবর্তন করেছে, দিয়ে তারপরে তিনি চলে গেছেন, কিন্তু কোনো জায়গা দখল করতে পারেননি। দেখো আলবুকার প্রথম একজন পর্তুগিজ যিনি গোয়া দখল করছেন, অর্থাৎ গোয়াটা কার কাছ থেকে নিয়েছেন? বিজাপুরের সুলতানের কাছ থেকে নিয়েছেন, হ্যাঁ, বিজাপুর। তোমাদের মনে থাকবে এই জিনিসগুলো। বিজাপুরের সুলতান, বিজাপুর সুলতান, হ্যাঁ, বিজাপুর সুলতানের কাছ থেকে এই গোয়াটা দখল করছে 1510 সালে। খুবই খুবই ইম্পর্টেন্ট, এই প্রথম একটা জায়গা যেটা দখল করছে পর্তুগিজরা, এবং শেষ পর্যন্ত কিন্তু এই গোয়াতেই তারা ছিল। হ্যাঁ, যখন তোমার 1961 সালে যখন পর্তুগিজরা ভারতবর্ষ ছেড়ে চলে যায়, তখন কিন্তু গোয়া ছেড়েই যায়, হ্যাঁ, এই গোয়াতেই ছিল তারা। তাহলে প্রথম তারা ঘাঁটি গাড়ছে বা প্রথম তাদের ফ্যাক্টরি স্থাপন করছে বলতে পারো, সেটা কোথায়? গোয়াতে। কত সালে? 1510 সালে। সেই জন্য তাকে বলছে দেখো পর্তুগিজ সাম্রাজ্যের প্রতিষ্ঠা। এছাড়াও অন্যান্য কারণ ছিল, আমি সেগুলো বলছি না, ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, রাইট? ওকে, এবার পর্তুগিজদের গুরুত্বপূর্ণ কেন্দ্র কোনগুলো ছিল? প্রথমত আমি কেন্দ্র বললাম গোয়া, রাইট? খুবই ইম্পর্টেন্ট, তোমাদের প্রিভিয়াস এর কোশ্চেনেও দিয়েছে যে গোয়া কত সালে দখল করা হয়? 1510 সালে। কে দখল করে? আলবুকার, তাই না? আলবুকার, আলবুকার দখল করে। তারপর দমন-দিউ দেখো, এগুলো মনে রাখলেও হবে, না রাখলেও হবে। দমন হচ্ছে 1559 সালে, আর দিউ হচ্ছে 1535 সালে। মনে রাখার দরকার নেই আমার মনে হয়, গোয়াটা মনে রাখলেই যথেষ্ট, ঠিক আছে? তাহলে দেখো পর্তুগিজরা প্রথমে কি আসছে? ভাস্কো দা গামা, তাই না? ভাস্কো দা গামা। নেক্সট কে আছে? নেক্সট আছে দেখো আলমিডা বা আলমোডা, আলমোডা, রাইট? 3 নম্বর কি আসছে? আলবুকার, আলবুকার, তাই না? আলবুকার। ভাস্কো দা গামা কি করছে? কালিকটে এসে পৌঁছাচ্ছে বা কোজিকোড যেটা বললাম। আলমোডা কি করছে? ব্লু ওয়াটার পলিসি প্রবর্তন করছেন। আলবুকার কি করছেন? গোয়া দখল করছে 1510 সালে, গোয়া, তাই না? এই হলো তিনজনা। এভাবে দেখছি ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরাই প্রথম ভারতবর্ষে আগমন করছে এবং ভারতবর্ষে এসে তারা ফ্যাক্টরি স্থাপন করছে, রাইট? ওকে, নেক্সট দেখো, এই যে পর্তুগিজরা এসছিল বা এসেছিলেন, তা তাদের অবদানটা কি সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে। তো দেখো কন্ট্রিবিউশন অফ পর্তুগিজদের অবদান কি? দেখো কৃষি ক্ষেত্রে অবদান, এগ্রিকালচারের ক্ষেত্রে অবদান কি? দেখো এই যে আলু খাই না আমরা, পটাটো, এই পটাটোটা কিন্তু পর্তুগিজদেরই দান। পর্তুগিজরা ভারতবর্ষে প্রথম এনেছিলেন বলেই আমরা কিন্তু আজকে আলু আমাদের ফেমাস হয়ে গেছে। যারা হোস্টেলে থাকো তারা জানো, বা হোস্টেলে থেকেছো বা থাকো, বা কোনো মেসে থেকেছো বা থাকবো, বা বাড়িতেও আলু ছাড়া কোনো তরকারি নেই। তাই আলু কিন্তু পর্তুগিজরাই সর্বপ্রথম ভারতবর্ষে এনেছিল, তোমরা মনে রাখবে। টমেটো, দারুণ টেস্ট, যাতে দিবা তাতেই টেস্ট লেগে যাবে, যে তরকারিতে দাও না কেন। সেই টমেটোটাও কিন্তু পর্তুগিজদের অবদান, পর্তুগিজরা এনেছিলেন। তামাক, এই যে তামাক, টোবাকো কজেস ক্যান্সার, সেটাও পর্তুগিজদের অবদান। আনারস, যেটাকে পাইনাপেল বলছি, পেঁপে, পাপায়া, এই যে সমস্ত কৃষিক্ষেত্রে এই সমস্ত সবজি বা ফল কিন্তু পর্তুগিজদের অবদান। পর্তুগিজরা ভারতবর্ষে কিন্তু এনেছিলেন এবং সেটা এখনো কন্টিনিউ আমরা কিন্তু চাষ করে যাচ্ছি, নাম্বার 1। নাম্বার 2, পর্তুগিজের অবদান কি? মুদ্রণ যন্ত্র বা প্রিন্টিং প্রেস। দেখো
1556 সালে তোমাদের এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দিয়েছেও, হ্যাঁ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দিয়েছে, আমি দেখাবো। 1556 সালে গোয়ায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, তো এই যে পর্তুগিজরাই প্রথমে যে ছাপা, আনন্দবাজার পত্রিকা, বিভিন্ন পত্রিকা, আমাদের বইপত্র, খাতা, বিভিন্ন ছাপাছাপি হচ্ছে না, এই ছাপাগুলো কোথায়? ছাপাগুলো কিন্তু ছাপাখানা প্রথম স্থাপন করছে কিন্তু এই পর্তুগিজরা, রাইট? কোথায় করছে? গোয়াতে। কোথায় করছে? গোয়াতে, রাইট? 1556 সালে, সালটা খুবই খুবই ইম্পর্টেন্ট, রাইট? তো ছাপাখানাটা প্রথম আবিষ্কার হচ্ছিল তোমার জার্মানির গুটেনবার্গ, সেগুলো তো আমরা জানি। হ্যাঁ, আমি বলে দিচ্ছি একবার, গুটেনবার্গ, গুটেনবার্গ, রাইট? কোথাকার? জার্মানি। এগুলো তো আমরা জানি, জার্মানি, আমরা এগুলো জানি, তাই না? মিলে যাচ্ছে, কত সুন্দর। তো যাই হোক, এই যে গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করেছিলেন, সেই ছাপাখানার প্রথম ভারতবর্ষে স্থাপন করছে কোথায়? 1556 সালে গোয়াতে। খুবই ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের WB টেট 2016 সালে প্রশ্নটা দিয়েছে। কি প্রশ্ন? ভারতের প্রথম ছাপাখানা কে স্থাপন করেন? তোমরা আবার গুটেনবার্গ করে দিবে না, ভারতে বলেছে ভারতের প্রথম ছাপাখানা স্থাপন করেন কে? পর্তুগিজরা। পর্তুগিজরা। কত সালে? 1556 সালে। কোথায়? গোয়াতে, রাইট? আশা করছি আমি বুঝাতে পেরেছি। ওকে, এই গেল পর্তুগিজদের আগমন। নেক্সট, পর্তুগিজদের পরে কে এসেছিল? এই যে পিডিএফ, আমি বললাম না, পিডিএফ, পিডিএফ। দেখো, পর্তুগিজ পড়ে নিলাম, এবার কি পড়বো? ডাচ পড়বো, ডিটে ডাচ, রাইট? তো ডাচদের দেখো আগমন, হ্যাঁ ডাচদের সম্পর্কে এবার আমরা পড়বো। তো ডাচদের যে আগমন, তা দেখো, যে কোনো ইউরোপিয়ানরা যখন ভারতবর্ষে আসছিল বা এসেছিল, তখন তারা আসার আগে, আসার পূর্বে তারা একটা করে কোম্পানি গঠন করছিল। কি কোম্পানি? প্রত্যেকটা একটা করে কোম্পানি গঠন করছে। দেখো, এই গঠন করেছে কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা কমন সবার, হ্যাঁ? ইস্ট, ইস্ট মানে কি? পূর্ব, ইন্ডিয়া মানে ইন্ডিয়া, কোম্পানি মানে কোম্পানি। অর্থাৎ পূর্ব দিকের দেশগুলোতে বা পূর্ব ভারতে বা পূর্ব দিকের দেশগুলোতে বাণিজ্য করতে যাওয়ার জন্য একটা কোম্পানি গঠন, ঠিক আছে? কারণ ইউরোপ মহাদেশ থেকে ভারতবর্ষ সহ ইন্দোনেশিয়া বা অন্যান্য দেশগুলো কিন্তু ইউরোপ থেকে পূর্ব দিকে ছিল। সেই জন্য দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামটা সবারই কমন দেখবে, হ্যাঁ? এটা ডাচরা গঠন করেছে, তাই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যখন ব্রিটিশরা গঠন করে তখন হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যখন ফরাসিরা গঠন করবে তখন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কমন কেন? কারণ এটা ইস্ট মানে পূর্ব দিকে আছে, ইউরোপ থেকে পূর্ব দিকে ভারতবর্ষ সহ অন্যান্য যে দেশগুলো সেগুলো রয়েছে, আর সেগুলোতেই বাণিজ্যের জন্য এই কোম্পানিগুলো সবাই একটা করে গঠন করেছিল না তখন। তো দেখো, ডাচরা যে কোম্পানিটা গঠন করেছিল সেটা হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি বললাম? ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কত সালে গঠন করেছে? 1602 সালে। কত সালে গো? 1602 সালে, রাইট? এই যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আর একটা নামে ডাকা হয়, যেটা হচ্ছে ভিওসি। ভিওসি। অ্যাকচুয়ালি ভিওসির পুরো নাম আমি একটু বলে দেই তোমাদের। ভিওসির পুরো নাম হচ্ছে ভেরেনজিজে। একটু লিখে দেই তোমাদের, ক্লিয়ার হবে। VERRENIGDE, ভেরিংডে। তারপর দেখো OOSTINDISHE, ওস্টিনজিজে কাম্পেইন, COMPANI, কোম্পানি, কোম্পানি। এটা হচ্ছে ভেরিন্ডে ওস্টিনজিজে কোম্পানি, VOC। এটা হচ্ছে তাদের ভাষায়, ফরাসি ভাষা, ডাচ ভাষায় হচ্ছে তাদের কোম্পানির নাম দিয়েছিল, কিন্তু আমাদের ইংলিশ ভাষায় তার নামটা কি? ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার ভিওসির পুরো নাম দেখ বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখ, একই ব্যাপার, হ্যাঁ? সেটা প্রতিষ্ঠা হচ্ছে কত সালে? 1602 সালে। আশা করছি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। তারপরে দেখো, ডাচরা তো 1602 সালে তাদের কোম্পানি গঠন করলো। তারপরে ভারতবর্ষে অ্যাটাক করলো তারা, ভারতবর্ষে অ্যাটাক না, সরি, বাণিজ্য করতে আসলো। তো বাণিজ্য করতে কত সালে আসলো? বাণিজ্য করতে এসে প্রথম তাদের বাণিজ্য করতে স্থাপন করছে কোথায়? মুসলিপত্তনম, যেখানে এখানে দেওয়া নাই, হ্যাঁ আমি লিখে দিচ্ছি একটু। কোথায় গো? মুসলিপত্তনম, রাইট? মুসলিপত্তনম, রাইট? পত্তনম।
মুসলিপত্তনম কোথায় আছে? এটা অন্ধ্রপ্রদেশ, এপি লিখে দিলাম, হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ। সালটা কত গো? সালটা খুবই ইম্পর্টেন্ট, 1605 সালে, রাইট। তো দেখো তারা 1602 সালে তাদের কোম্পানি প্রতিষ্ঠা করছে এবং তাদের ফ্যাক্টরি স্থাপন করছে কোথায়? মুসলিপত্তনমে অন্ধ্রপ্রদেশের 1605 সালে, রাইট। এটা ইম্পর্টেন্ট একটা জায়গা যেটা এখানে লেখা নেই, আমি তোমাদের বলে দিলাম। এই মুসলিপত্তনমের পরে দেখো কোথায় দখল করছে? দেখো পুলিকট, পুলিকট, পুলিকট দখল করছে তোমার 1610, অনেক পরে, হ্যাঁ, 5 বছর পরে, 1610 এখানে ফ্যাক্টরি স্থাপন করছে। পুলিকটটা কোথায় আছে? তামিলনাড়ুতে আছে, হ্যাঁ, টিএন লিখে দিলাম, তামিলনাড়ু। তারপর নাগাপাত্তানাম দখল করছে, এটাও তামিলনাড়ুতে আছে। নাগাপাত্তানাম কোথায় আছে? তামিলনাড়ুতে আছে। তারপর দেখো কোচিন দখল করছে। চিনসুরা, চিনসুরা হচ্ছে কোথায়? চিনসুরা হচ্ছে চুচুড়া, যেটা বর্তমানে হচ্ছে কি চুচুড়া, চুচুড়া, হুগলির চুচুড়া। এই সমস্ত চুচুড়ায় কত সালে? দেখো 1653 সালে, 1653 সালে, অনেক পরে। এই সমস্ত জায়গাগুলো তারা দখল করছে বা ফ্যাক্টরি তাদের স্থাপন করছে। তো এত কিছু স্যার মনে রাখতে হবে না, এত কিছু মনে রাখার দরকার নেই, এত প্রশ্ন দেয়ও না। তো প্রশ্ন করবে ডাচরা প্রথম তাদের প্রথম ফ্যাক্টরি স্থাপন করেছে কোথায়, সেটা যখন চাইবে তখন উত্তর কি হবে? এই যে মুসলিপত্তনম, 1605 সালে। কোথায়? মুসলিপত্তনমে 1605 সালে, অন্ধ্রপ্রদেশে, রাইট। এবং চিনসুরাটা একটু মনে রাখবে, যেহেতু বাংলা, আর বাংলায় তোমাদের আপার প্রাইমারি টেট যারা দেবে, বাংলার বিভিন্ন পরীক্ষাগুলো দেবে, তারা এখান থেকে প্রশ্ন করতে পারে চুচুড়া কত সালে দখল করে, সেটা হচ্ছে 1653 সালে। এই গেল ব্যাপার ডাচদের আগমন, অর্থাৎ ডাচরা আগমন করলো এবং তাদের ফ্যাক্টরি স্থাপন করলো, রাইট। দেখো ডাচদের বিভিন্ন জাহাজ, ওকে। নেক্সট দেখো ডাচদের এবার পতন পড়বো আমরা, হ্যাঁ, ডাচদের পতন। তো ডাচদের দেখো পতন হয়েছিল 1759 সালে, বেশি দিন তারা টিকতে পারেনি, হ্যাঁ। একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম হচ্ছে বেদারা যুদ্ধ বা ব্যাটেল অফ বেদারা। দেখো ব্যাটেল অফ বেদারা 1759 সালে কাদের সঙ্গে হয়েছিল? ইংরেজদের সাথে হয়েছিল। কাদের সাথে? ইংরেজদের সাথে হয়েছিল। ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল, অর্থাৎ ইংরেজরা জয়লাভ করেছিল আর এই ডাচরা কিন্তু পরাজিত হয়েছিল। তো এই বেদারা যুদ্ধ সম্পর্কে যদি আমি একটু বলি তোমাদের শর্ট করে, যে বেদারা যুদ্ধ কেন হয়েছিল। তো বেদারা যুদ্ধ বা ব্যাটেল অফ বেদারা হওয়ার 1 নম্বর কারণ যদি বলি, তাহলে বাংলায় ব্রিটিশদের যে একছত্র প্রতিষ্ঠা হয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করেছিল এই ডাচরা। নাম্বার 2 হচ্ছে যে নবাব মির্জাফর, মির্জাফর কি করেছিল? ইংরেজদের কবল থেকে বাঁচতে চেয়েছিল, সেই জন্য ডাচদের সঙ্গে সে একটা গোপন ষড়যন্ত্র করেছিল মুক্তি পাওয়ার জন্য, আর সেটাতে হেল্প করেছিল ডাচরা। ফলে ডাচদের পতন অবসম্ভাবী হয় বা ডাচদের উপর ক্রুদ্ধ হয়ে যায় ইংরেজরা। ফলে ইংরেজদের সঙ্গে ডাচদের একটা যুদ্ধ হয়। কোথায়? হুগলি এবং চুচুড়ার মধ্যবর্তী স্থানে। কি বললাম? হুগলি, হুগলি আর চুচুড়া ও চুচুড়া, হ্যাঁ, হুগলি এবং চুচুড়া এই দু জায়গার মধ্যবর্তী একটা স্থান, হ্যাঁ, মধ্যবর্তী স্থান, যার নাম হচ্ছে কি বেদার বা বেদারা, বেদারা। এই জায়গাতে যুদ্ধ হয় কার কার মধ্যে? ইংরেজ এবং এই ডাচদের মধ্যে, এবং ডাচরা শেষমেশ পরাজিত হয় এবং ইংরেজরা জয়লাভ করে, রাইট। তো এইভাবেই ডাচরা তারপরে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, তারা চলে যায়। তা ডাচদের পতন হয়ে গেল, ডাচরা আসলো, ডাচরা চলেও গেল, রাইট। এখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিটিতে একটা প্রশ্ন দিয়েছিল, দেখো ভিওসি বলতে কি বোঝায়, যেটা তোমাদের আমি একটু পড়ালাম। ভিওসি বলতে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই তো ভেরিন্ডিজে ওয়েস্ট ইন্ডিজে ক্যাম্পেইন, তাই না? তো এই ভিওসি আর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একই ব্যাপার। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দিয়েছে, ওকে। তাহলে ডাচ পড়ে নিলাম, তাহলে পর্তুগিজ পড়লাম, আগমন পড়লাম পর্তুগিজদের। নেক্সট ডাচদের আগমন পড়লাম। এবার দেখো আমরা ইংরেজদের আগমন পড়বো। কাদের পড়বো? ইংরেজদের আগমন করবো, অ্যারাইভাল অফ ইংলিশ বা ব্রিটিশ, রাইট। তো প্রত্যেকজনের কোম্পানি গঠন করেছে, ডাচরা গঠন করেছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দেখো ইংরেজরা গঠন করবে, দেখো ইংলিশ বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দেখো এই ওয়েট, কি বললাম? ইংরেজরাও গঠন করছে, দেখো ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রাইট। কত সালে গঠন করেছে গো? 1600 সালে। দেখো
1600 সালে। ডাচরা কিন্তু 1602 সালে গঠন করছে, ইংরেজরা এর আগেও গঠন করছে কিন্তু আসতে পারছে না, পরে আসছে। হ্যাঁ, তো কার সাহায্য নিয়ে দেখো, এলিজাবেথ ওয়ান, রানী এলিজাবেথ ওয়ান তিনি চার্টার প্রদান করছেন। তারপর চার্টার মানে হচ্ছে অনুমতি পত্র, হ্যাঁ, অনুমতি দিচ্ছেন, অনুমতি, চার্টার মানে অনুমতি দেওয়া, রাইট। তো ইংল্যান্ডের যিনি রানী এলিজাবেথ ওয়ান তৎকালীন সময়ে তিনি অনুমতি দিচ্ছেন। অনুমতি দেওয়ার পরে 1600 সালে একটা কোম্পানি গঠন করেছেন, যে কোম্পানির নাম হচ্ছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রাইট, গঠন করছে। এবং তারা ভারতবর্ষে আসছে। তারপরে তো আমরা ঘটনা পড়েছিলাম যে 1600 সালে গঠন করেছে, তাহলে 1608 সালে হকিংস আসছে, তাই না, হকিংস আসছে। তারপরে 1615 সালে কে আসছে, টমাস রো আসছে, টমাস রো আসছে। এগুলো তো পড়বো আমরা, তো দেখো এগুলো তো পরে পড়বো আমরা আবার। তো দেখো তারা গঠন করছে কোম্পানি এত সালে, 1600 সালে। আর সুরাটে তাদের কারখানা প্রথম স্থাপন করছে। দেখো সুরাট, গুজরাটের যে জায়গা সুরাট, গুজরাটের জায়গা, সেই সুরাটে একটা কারখানা স্থাপন করেছেন কত সালে, 1613 সালে। ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভারতের প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র হচ্ছে এইটাই, এই সুরাট, রাইট। তাহলে আমরা পর্তুগিজদের দেখলাম, তাই না, পর্তুগিজদের দেখলাম, পর্তুগিজ, তাই না, পর্তুগিজরা গোয়াতে করছে প্রথম 1510 সালে। তারপরে কি বললাম, ডাচ দেখে পড়লাম, তাই না, ডাচরা করছে কোথায়, মুসলিপত্তনম, মুসলিপত্তনম কত সালে করছে ডাচরা, ডাচরা কত সালে করছে, 1605 সালে, 1605 সালে। তারপর দেখো ইংরেজরা আসছে, ইংরেজরা কোথায় করছে, সুরাটে করছে, সুরাট, সুরাট, সে সুরাটে করছে, সেই সুরাটে কত সালে করছে গো, সুরাটে করছে দেখো 1613, তাই না। তো দেখো ফ্যাক্টরিগুলো 1510, 1605, 1613 এগুলো পরপর আসছে, সেই জন্য দেখো পরপর আমি পড়াচ্ছি তোমাদের। এই কি হলো ব্যাপার। নেক্সট, এবার দেখো এছাড়াও সুরাট বাদে এছাড়াও অন্যান্য জায়গায় তারা কারখানা স্থাপন করেছিল, রাইট। যেমন মাদ্রাজে করেছিল তারা, মুম্বাইয়ে করেছিল, কলকাতায় করেছিল, এই সমস্ত জায়গায় তারা ফ্যাক্টরি স্থাপন করেছিল। তো মাদ্রাজে যখন করেছিল সেটা সালটা হচ্ছে 1639 সালে। সেই ফ্যাক্টরিটার নাম কি, ফোর্ট সেন্ট জর্জ, রাইট। এই যে ফোর্ট সেন্ট জর্জ, বা তুমি একটা বলতে পারো এটা হ্যাঁ, নির্মিত একটা নির্মাণ কার্য। মুম্বাইয়ে দেখো 1668 সালে প্রতিষ্ঠা করেছিল। আর কলকাতায় দেখো ইম্পর্টেন্ট ভিআইপি, সেটা হচ্ছে 1690 সালে কি করছে, জব চার্নক, জব চার্নকের ছবি দেখতে পাচ্ছ, এই যে জব চার্নক, কেমন চেহারা, চুলগুলো কুকড়া কুকড়া, চুল কাটলে কত হ্যান্ডসাম লাগে বলতো। যাই হোক, এই যে জব চার্নক, এই জব চার্নকের নেতৃত্বে বা জব চার্নকের দ্বারাতে কলকাতা কিন্তু প্রতিষ্ঠা হয়, তোমরা সকলেই জানো। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বহন করে 1690 সালে। কলকাতা কিন্তু একটা গ্রাম ছিল বলতো না, হ্যাঁ, সুতানুটি, আমি বলে দিচ্ছি, সুতানুটি, সুতানুটি প্লাস গোবিন্দপুর, হ্যাঁ, গোবিন্দপুর, তারপরে কলিকাতা, হ্যাঁ, কলিকাতা, এই তিনটা গ্রামকে একসঙ্গে মিক্স করে কলকাতা শহরের কিন্তু প্রতিষ্ঠা করছে কে, এর জব চার্নক 1690 সালে। এই গেল তোমার আর কি ব্রিটিশদের বা ইংরেজদের গুরুত্বপূর্ণ কয়েকটা কারখানা বা তাদের অবদান, রাইট। এই তারপর তারা 200 বছর শাসন করেছে, 200 বছর শাসন করে 1947 সালে 15 আগস্ট তারা ছেড়ে চলে গেছে, তাই না। 1947 সালে 15 আগস্ট তারা ছেড়ে চলে গেছে ভারতবর্ষ 200 বছর শাসন করার পর। এই গেল ব্যাপার, এই হলো ব্রিটিশদের আগমন। এবার দেখো ব্রিটিশদের পরে কাকে পড়বো বলো, তোমরাই বলো কাকে পড়বো। আমি তো বলেছিলাম ব্রিটিশদের পরে পড়া উচিত, দেখো পর্তুগিজ, পিডিএফ লিখি আবার তোমাদের, পিডিএফ, তাই না। আর মিডিলে বলেছিলাম এখানে হবে ইডি, তাই না, ইডি, এই দুটো বলেছিলাম, ইডি। তো পিতে পর্তুগিজ, সেটা তো পড়ে নিলাম, ডিতে ডাচ, সেটাও পড়ে নিলাম। এবার ফরাসিরা পড়বো, হ্যাঁ, ফরাসিদের পড়বো, তারপর শেষে এই দুটোকে পড়বো, ইম্পর্টেন্ট না ওই জন্য শেষে রেখেছি। হ্যাঁ, তো প্রথমে ফরাসিটাকে পড়ে নেব। চলো দেখো ফরাসিদের আগমন পড়বো এবার। তো অ্যাকচুয়ালি ফরাসিদের আগমন তাহলে পড়বো। দেখো তো ফরাসিরা গঠন করেছিল তাদের কোম্পানি, দেখো ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল,
ডাচরা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল, তাই না? ব্রিটিশরা দেখো ইংল্যান্ড, যেটা ইংল্যান্ডরা কি গঠন করেছিল? ইংল্যান্ডরা গঠন করেছিল তোমার ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই না? আর তারা এখানে ডেনমার্কটা আমরা পরে পড়েছি, ডাচ মানে তোমার পরে পড়াচ্ছি এদের কথা, মানে ড্যানিশ, এরা আছে ডিসে ড্যানিশ, এটা পরে পড়াচ্ছি। তার আগে ফ্রেঞ্চটাকে শেষ করি, তারপর শেষে ড্যানিশটাকে পড়াবো, রাইট? তো ফ্রেঞ্চরাও গঠন করবে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দেখো, তাই না? কত সালে গঠন করেছে তারা? 1664 সালে, ঠিক আছে, 1664 সালে। আচ্ছা, এটা একটু মুছিয়ে দিই আমি, ভালো হবে, ইরেজ করলে তোমাদের আরো কয়েকটা লিখার আছে ব্যাপার। হ্যাঁ, ওকে ওকে, বেশ। তাহলে 1664 সালে এরাও একটা কোম্পানি গঠন করেছে, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রাইট? গঠন করার পর এরা ভারতবর্ষে আসছে, এসে এরাও প্রথম দেখো সুরাটে, কোথায়? সুরাট সেই গুজরাটের সুরাটে 1668 সালে, দেখো 1664 সালে কোম্পানি গঠন করে 4 বছর পর ভারতবর্ষে এসে তারা সুরাটে তাদের ফ্যাক্টরি স্থাপন করছে, রাইট? সুরাটে। তারপরে কোথায় করছে গো? তারপরে মছলিপত্তনমে করছে, কোথায়? মছলিপত্তনম, মছলিপত্তনম, রাইট? পত্তনম, মছলিপত্তনম 1669 সালে। তারপরে দেখো তোমার চন্দননগরে করছে, হ্যাঁ, চন্দননগর 1673 সালে। তারপরে দেখো পন্ডিচেরি করবে 1674 সালে, রাইট? তারপর মাহে কারিকাল, এগুলো তো আছে। তো মেনলি এত কিছু স্যার মনে রাখবো না, আমরা সুরাটটা মনে রাখবো, সুরাট। এই ফরাসিরাও এসে প্রথম সুরাটে তাদের ফ্যাক্টরি স্থাপন করেছিল 1668 সালে। আর সুরাটে এর আগে কার বললাম কারা করেছিল? সুরাটে করেছিল ব্রিটিশরা, হ্যাঁ, ব্রিটিশ বা ইংরেজরা, তাই না? পড়ালাম না? এরাও সুরাটে করেছিল কিন্তু, হ্যাঁ, ফ্যাক্টরি স্থাপন কত সালে? 1613 সালে। ব্রিটিশরা করেছে 1613 সালে ফ্যাক্টরি স্থাপন, আর ফরাসিরাও প্রথম সুরাটে করেছে, সেটা আছে 1668 সালে, রাইট? এই গেল ব্যাপার, এতটুকু মনে রাখলেই হবে, আর বেশি কিছু মনে রাখার দরকার নেই। চলো, এবার দেখো ফরাসিদের গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যক্তিত্বকে পড়বো। যেমন প্রথম ব্যক্তিত্ব হচ্ছে জোসেফ ফ্র্যাঙ্কোয়েস ডুপ্লেক্স, আমরা ডুপ্লেক্স বলেই জানি। এই যে ডুপ্লেক্স, দেখো ঝাপড়া ঝাপড়া চুল, সাদা সাদা, কেমন একদম সাজানো পরিপাটি করা আছে, হ্যাঁ, এই যে ডুপ্লেক্স। এই ফরাসি শক্তির প্রধান সংগঠকে। এই ডুপ্লেক্স কি করে? ডুপ্লেক্সের আমলে 3খানা যুদ্ধ হয়, ফার্স্ট ওয়ার, সেকেন্ড ওয়ার এবং থার্ড ওয়ার। 3টে যুদ্ধ কিন্তু হয় ডুপ্লেক্সের আমলে। কোথায় হয়? কর্ণাটকে হয়। কোথায় হয় গো? কর্ণাটকে হয়, রাইট? এই কর্ণাটকে যুদ্ধ কেন হয়? এই কর্ণাটকে যুদ্ধ হয় তোমার আধিপত্য বিস্তার নিয়ে, অর্থাৎ কে টিকে থাকবে ভারতবর্ষে, ইংরেজ নাকি ফরাসি, এই নিয়ে। এছাড়াও অনেক কারণ ছিল, যেগুলো আমি তোমাদের এখন বলছি না, যেমন আরো ডিটেলসে ডেপথে ক্লাস আসবে তোমাদের, তখন জিনিসগুলো বলবো, হ্যাঁ, যখন আরো ক্লাস বাকি আছে সেগুলোতে বলবো, বা কোনো এক সময় একটার উপর ভিডিও বানিয়ে আমি আপলোড করব। তো দেখো মেনলি তোমাদের যেটা পরীক্ষা আসে এগুলো থেকে আসে, যেগুলো আমি বলছি। তো আধিপত্য বিস্তার নিয়ে, অর্থাৎ ভারতবর্ষে কে টিকে থাকবে, কোন শক্তি, ইংরেজ নাকি ফরাসি, এই নিয়ে 3টা যুদ্ধ হয় ডুপ্লেক্সের আমলে। সেটা কর্ণাটকের যুদ্ধ নামে পরিচিত ইতিহাস। তো 3টে যুদ্ধ কি কি? 3টে যুদ্ধের নাম কি? সহজ একদম। প্রথম কর্ণাটকের যুদ্ধ, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, রাইট? প্রথম কর্ণাটকের যুদ্ধ কত সালে হচ্ছে? 1746 থেকে 48। দ্বিতীয় 1749 থেকে 54। তৃতীয় 1756 থেকে 63। এগুলো মনে রাখতে হবে। তাহলে 1746 সালে শুরু হচ্ছে যুদ্ধ, চলছে 1763 সাল পর্যন্ত। এই 3টে যুদ্ধ পরপর হচ্ছে কর্ণাটকের, 3টে যুদ্ধ হচ্ছে। এটা ইজি প্রশ্ন দিয়েছে তোমাদের, আমি দেখাবো তোমাদের, বিভিন্ন পরীক্ষায় দিয়ে থাকে। দেখো ইউপিএসসি, পিএসসি, আরআরবি, এনটিপিসি, এসএসসি, সিসি, সিএইচএসএল, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন কিন্তু এখান থেকে দিয়ে থাকে। এবং এই যুদ্ধের সমাপ্তি কখন হচ্ছে? এই যুদ্ধের সমাপ্তি হচ্ছে ইংরেজরা জয় লাভ করছে, হ্যাঁ, ইংরেজরা জয় লাভ করছে, আর ফরাসিরা কিন্তু হেরে যাচ্ছে, এবং এরা হেরে যাচ্ছে, ইংরেজরা জয়লাভ করছে। এবং জয়লাভ করার পর একটা সন্ধি হচ্ছে দুজনের মধ্যে। যেই সন্ধির নাম কি? যেই সন্ধির নাম হচ্ছে আইলা শ্যাপেলের সন্ধি, তোমরা শুনেছো, হ্যাঁ, আইলা শ্যাপেলের
শ্যাপেলের সন্ধি, বা এটাকে আর একটা নামে ডাকা হয়, বুঝলা, কি প্যারিসের চুক্তি। হ্যাঁ, মনে পড়েছে, প্যারিসের চুক্তি বা প্যারিসের সন্ধি, প্যারিসের সন্ধি, রাইট। প্যারিসের সন্ধি 1700 কত 63 সালে। এটাও পরীক্ষাতে দেয় কোন সালে প্যারিসের সন্ধি হয়েছে। এই সন্ধির মাধ্যমে এই যুদ্ধ সমাপ্ত হয় এবং ইংরেজরা জয়লাভ করে এবং ইংরেজদের আধিপত্য ভারতবর্ষে বিস্তার লাভ হয়, রাইট। ওকে, ভেরি গুড। ফলাফল দিয়ে দিয়েছে, আমি তোমাদের একটু আগেই বললাম। ফলাফল কি, ভারতবর্ষে ফরাসি শক্তির অবসান হয়, ফরাসি শক্তি হেরে যায় এবং তারা ব্যাগ গুটিয়ে বাড়ি চলে যায় এবং ইংরেজদের আধিপত্য কি হয়, বিস্তার লাভ হয়। ইংরেজরা ভারতবর্ষে তাদের ভিত স্থাপন করছে বা তারা তাদের শিকড়টা আরো গাড়ছে, নিচে যাচ্ছে। এখান থেকে প্রশ্ন তোমাদের WBPSC তে একটা কোশ্চেন দিয়েছিল 2019 সালে। কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ যে তৃতীয় কর্ণাটকের যুদ্ধের ফল কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। সহজ কোশ্চেন না, ইংরেজদের, তাই না, ইংরেজদের। তো কোন সন্ধি হয়েছিল, সন্ধিটা তোমরা মনে মনে করো একবার, প্যারিসের সন্ধি, তাই না, প্যারিসের সন্ধি, প্যারিসের সন্ধি কত সালে, 1763 সালে। এই সাল 1763 সালে প্যারিসের সন্ধি বা আইলা-চ্যাপেলের সন্ধির মাধ্যমে এই কর্ণাটকের যুদ্ধের সমাপ্তি হয় এবং ইংরেজরা জয়লাভ করে, ইংরেজদের আধিপত্য বিস্তার লাভ হয় ভারতবর্ষে, আর ফরাসিরা ব্যাগ গুটিয়ে চলে যায়। ওকে, ভেরি গুড। এবার যেটা আমি তোমাদের শেষ পড়াবো সেটা হচ্ছে ড্যানিশদের আগমন, তাই না, ড্যানিশদের। তাহলে পিডিএফ আরেকবার দেখে নেই, পিডিএফ দেখো, পি ডি এফ, আর এই মিডলে গেলে ইডি, তাই না, ইডি, ইডি। তো পিতে পর্তুগিজ, সেটা তো পড়ে নিলাম, ডিতে ডাচ, সেটাও পড়ে নিয়েছি, ইতে ইংলিশ বা ইংরেজ, সেটাও পড়ে নিয়েছি, আর এফে ফ্রেঞ্চ বা ফরাসি, এটাও পড়ে নিয়েছি। এখন দেখো ডিটা বাকি আছে, যেটা হচ্ছে ড্যানিশ, যেটা কি আছে ড্যানিশ, যেটা আমরা পড়বো। তো ড্যানিশদের আগমন দেখো, অ্যারাইভাল অফ ড্যানিশ। তো তারাও কোম্পানি গঠন করেছে, সবাই কোম্পানি গঠন করেছে দেখো, তাই না। এই যে ডাচরা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল, ইংরেজরা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল, ফরাসিরা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল, ডাচরাও গঠন করবে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখো, বা এই সরি ড্যানিশরাও গঠন করবে দেখো, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই না, সহজ জিনিস। কত সালে গঠন করেছে, 1616 সালে, 1616 সালে গঠন করেছে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। গঠন করার পর তারা ভারতবর্ষে আসছে ব্যবসা বাণিজ্য করতে, এবং ভারতবর্ষের কোথায় আসছে গো, ভারতবর্ষে আসছে তোমার 1616 সালে গঠন করেছে, আর ভারতবর্ষে আসছে 1620 সালে। সেই 1620 সালের তামিলনাড়ুর একটা জায়গা আসছে, এটা হচ্ছে টাঙ্কেবার। কি নাম বললাম, টাঙ্কেবার। এটা হচ্ছে তামিলনাড়ুর একটা জায়গা, তামিলনাড়ুর টাঙ্কেবার, বা এটাকে তাদের ভাষায় বলা হয় টাঙ্কুবার। হ্যাঁ, কি বলা হয়, টাঙ্কুবার, রাইট। বা এটাকে তারাঙ্গাম তারা তারাহাঙ্গামবাদী বলা হয়। হ্যাঁ, কি বলা হয় গো, তারা হামবাদী, তারা হামবাদী, রাইট, তারা হামবাদী বলা হয়, রাইট। এটার নামে তাকে ডাকা হয়, টম্পেকবার বলা হয়, বিভিন্ন নামে ডাকা হয়। তো যাই হোক, তামিলনাড়ুর এই জায়গাটা তারা দখল করছে, মানে ফ্যাক্টরি স্থাপন করছেন কত সালে, 1620 সালে, রাইট। এবং এরা শ্রীরামপুরেও দখল করছে, শ্রীরামপুর দখল করছে দেখো, তো ফ্যাক্টরি স্থাপন করছে দেখো 1676 সালে, অনেক দিন পর, রাইট। এবং আমরা দেখছি তারা যখন দখল করছে, তারপর তারা দীর্ঘদিন থাকছে, কত সাল পর্যন্ত থাকছে, তারা থাকছে দেখো মোটামুটি দেখো 1845 সাল পর্যন্ত থাকছে। থাকার পর তারা দেখছে যে ভারতবর্ষে তাদের ব্যবসা বাণিজ্য করার আর জায়গা নেই, সমস্তটাই ঘেরে নিয়েছে ইংরেজরা এবং পর্তুগিজরা। ফলে তাদের আর স্কোপ না থাকায় তারা 1845 সালে যে সমস্ত জায়গায় টাঙ্কেবার বা শ্রীরামপুর, এগুলো ইংরেজদের কাছে বিক্রি করে দেয়, বিক্রি করে তারা বাড়ি ফিরে চলে যায়। তাহলে দেখো ড্যানিশরাও চলে গেল, ফ্রেঞ্চরাও চলে গেছে, তাই না, ফরাসিরাও চলে গেছে, ডাচরাও চলে গেছে ইন্দোনেশিয়ায়। তাহলে পড়ে থাকলো কে, ব্রিটিশ আর দিকে পর্তুগিজরা, ঠিক আছে। এইগুলো ড্যানিশদের আগমন, রাইট। ওকে, ভেরি গুড। এবার দেখো এখানে একটা মোটামুটি তোমাদের সিলেবাস মানে আজকের পড়া শেষ। দেখো এবার এখানে একটু তুলনামূলক আলোচনা করেছে, কি আলোচনা
দেখো পর্তুগিজরা কত সালে ভারতবর্ষে আসছে প্রথম? 1698 সালে, তাই না? ভাস্কো দা গামা আসছে, কি দখল করছে? গোয়া দখল করছে। কত সালে গোয়া দখল করছে? 1510 সালে, মনে রাখবে। ভেরি গুড। পর্তুগিজদের পরে কি আসছে? ডাচ আসছে, তাই না? ডাচ আসছে, তাই না? পিডিএফ দেখো, পিতে পর্তুগিজ, ডিতে ডাচ, তাহলে পিডি আর এফ এখানে নিচে, আর মিডলে ইডি, ইডি পুলিশ, তাই না? ইডি। এই তাহলে পিতে পর্তুগিজ আসছে 1498 সালে ভাস্কো দা গামা, কালিকট বন্দরে পৌঁছে বা কোজিকোর, গোয়াতে তাদের ফ্যাক্টরি প্রথম স্থাপন হচ্ছে 1510 সালে। ডাচরা গঠন করেছে দেখো 1602 সালেতে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং পুলিকট হবে না, এটা মছলিপত্তনম, হ্যাঁ, মছলিপত্তনমে প্রথম, মছলিপত্তনম, মছলিপত্তনমে প্রথম তাদের ফ্যাক্টরি স্থাপন করছেন। সেটা সালটা কত? 1605 সালে, তাই না? তারপর থেকে ইংরেজরা আসছে 1600 সালে তাদের গঠন করছে তাদের কোম্পানি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং সুরাটে তাদের ফ্যাক্টরি স্থাপন করেছে। কত সালে সুরাটে? 1613 সালে, রাইট। তারপর দেখো ড্যানিশরা গঠন করছে তাদের কোম্পানি 1616 সালে, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোথায় তারা দখল করছে? টঙ্কেবরে। কত সালে? টঙ্কেবরে 1620 সাল, তাই না? তারপর দেখো ফরাসিরা গঠন করছে তাদের ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664 সালে। কোথায় প্রথম দখল করছে? পন্ডিচেরি। পন্ডিচেরি কত? পন্ডিচেরি 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 ফরাসি পন্ডিচেরি হবে না, সুরাট, সুরাট, সুরাট প্রথম দখল করছে, এবং কত সালে? 1668 সালে, রাইট। আর 1664 সালে কোম্পানি গঠন হয়েছে, রাইট। এই গেল ব্যাপার। দেখো এবার তুমি সালগুলো পরপর তাকাও, দেখো কে কোথায় প্রথম ফ্যাক্টরি স্থাপন করেছে তার ভিত্তিতে কিন্তু আমাদেরকে পরপর মনে রাখতে হবে। দেখো 1510 সালে গোয়াতে দখল করেছে পর্তুগিজ, 1605 সালে দেখো ডাচরা স্থাপন করেছেন মছলিপত্তনমে, 1613 সালে দেখো ইংরেজরা সুরাটে দখল মানে ফ্যাক্টরি স্থাপন করছেন, 1620 সালে দেখো 13 পরে 20 টঙ্কেবর দখল করছে ড্যানিশরা, 1668 সালে দেখো ফরাসিরা দখল করছে সুরাটে। তো দেখো সালগুলো দেখো পরপর আছে, 1510, 1605, 1613, 1620, 1668, সেই যে যেমন দখল করেছে বা যে যেমন ফ্যাক্টরি স্থাপন করেছেন সেই অনুযায়ী তাদের মনে রাখতে হবে, হ্যাঁ। এই গেল ব্যাপার, এটা সংক্ষিপ্ত একটা জায়গা। আর কোন সালে কে কোম্পানি গঠন করে সেটা তো বলা যায়। দেখো ডাচরা 1602 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন, ইংরেজরা 1600 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন, ড্যানিশরা 1616 সালে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন, ফরাসিরা 1664 সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন। এটা খুবই ইম্পর্টেন্ট, এই পেজটা মনে রাখলে তুমি অনেক প্রশ্নের উত্তর কিন্তু পারবে আজকের ক্লাসে, হ্যাঁ। ওকে, চলো নেক্সট কি আছে দেখে নেই। পরীক্ষা যেগুলো বারবার আছে একটু দেখে নেই। দেখো ভাস্কো দা গামা 1498 সালে কালিকট এসেছিল বা কোজিকোর। প্রথম ভাইসরয়কে আলমিডা, আমি বললাম। ব্লু ওয়াটার পলিসি কে করেছেন? আলমিডা। গোয়া দখল করেছে কে? আলবুকার 1510 সালে। এই আলবুকার আর একটা কাজ করেছিল যেটা আমি তোমাদের বলতে বলেছি, কার্তুজ ট্যাক্স, হ্যাঁ, কার্তুজ ট্যাক্স, কার্তুজ ট্যাক্স। কার্তুজ ট্যাক্স কি? ওই যে বললাম না যে বঙ্গ যে ভারত মহাসাগরের উপর যে আলমিডা যে ব্লু ওয়াটার পলিসি যে চালু করেছিল, কাউকে যেতে দিচ্ছিল না। আলবুকার কি করলো? যেতে দিতেও, কিন্তু একটা ট্যাক্স নিত, সেই ট্যাক্সটার নাম হচ্ছে কার্তুজ ট্যাক্স। যদি কেউ ট্যাক্স না দিয়ে তার উপর দিয়ে যাতায়াত করতো তাহলে তার নৌকা লুটপাট করে নিত বা নৌকাকে ডুবিয়ে দিত বা আক্রমণ করতো। এই যে একটা ট্যাক্স, সেই ট্যাক্সের নাম কার্তুজ ট্যাক্স। এই কার্তুজ ট্যাক্স চালু করেছিল আলবুকার, মনে রাখবে, হ্যাঁ। এটা একটা বলতে ভুলে গেছিলাম। বিএসসির পুরো নাম দেখো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংরেজ কোম্পানি কত সালে গঠন হয়? 1600 সালে। সুরাটে কারখানা স্থাপন করতে পারে 1613 সালে। ফরাসি কোম্পানি কত সালে গঠন হয়? 1664 সালে। কর্ণাটকের কয়টি যুদ্ধ হয়েছিল? 3টি হয়েছিল। তৃতীয় কর্ণাটকের যুদ্ধে কে জয়লাভ করেছিল? ইংরেজরা জয়লাভ করেছিল। প্রথম ছাপাখানা কোথায় হয়? গোয়াতে 1556 সালে পর্তুগিজরা করেছিল। আলু তামাক কারা এনেছিল? পর্তুগিজদের অবদান। এই সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার দিয়ে থাকে, তোমাদেরও দেবে, চিন্তা করো না, ঠিক আছে। ইম্পর্টেন্ট জায়গা। চলো এগুলো ইংরেজিতে আছে, তোমরা দেখে নেবে একটু। হ্যাঁ চলো এবার PYQ দেখে নেবো কয়টা, তারপরে আজকের ক্লাস আমরা সমাপ্ত করবো। দেখো ভাস্কো দা গামা ভারতে আসেন কত সালে? ইজি কোশ্চেন। দেখো সিটেট 2015 সালে কোশ্চেনটা দিয়েছে, 1498 সালে হবে সঠিক আনসার। ভাস্কো দা গামা কোথায় অবতরণ করেন? দেখো কালিকট বা কোজিকোর, তাই না? কোজিকোর, এটা তোমাদের এতে আপার প্রাইমারিতে দিয়েছে, আপার প্রাইমারি,
আপার প্রাইমারি টেট 2016-তে দিয়েছে, তাই না? কোজিকোড দেখো সেম কোশ্চেন, এটা ডাব্লিউবি টেটে দিয়ে 2014 সালে একই কোশ্চেন। ওকে, নেক্সট প্রশ্ন বলো কি হবে? ব্লু ওয়াটার পলিসি কার? দেখো ব্লু ওয়াটার পলিসি কার? ব্লু ওয়াটার পলিসি হচ্ছে কি বললাম, ওয়াটার পলিসি। আলমন্ড তেল হয় তা আলমন্ড বা আলমিডা দেখো আছে। WPSC 2018 সালে দিয়েছে দেখো। গোয়া দখল করেন কে? গোয়া দখল করেন আলবুকার, দেখো আলবুকার। বা কার্তুজ ট্যাক্স চালু করেন, মনে রাখবে, একটু আগে বললাম কার্তুজ ট্যাক্স, তাই না? ভেরি গুড। দেখো সিটেট 2019 সালে দিয়েছে। দেখো তোমাদের পড়ানোর মধ্যে থেকেই কোশ্চেন। ভিওসি বলতে কি বোঝো? দেখো ভিওসি বলতে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই না? দেখো সিটেট 2018 সালে দিয়েছে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কত সালে? ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1602 সালে। জেটেড 2022 সালে দিয়েছে। দেখো ইজি ইজি কোশ্চেন। তারপরে দেখো ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা কত সালে? ইজি কোশ্চেন। দেখো তোমার টেট পরীক্ষা দিয়েছিল ডাব্লিউবি টেটে, 1600 সালে আনসার হবে, তাই না? 8 নম্বর প্রশ্ন, প্রথম ইংরেজ কারখানা কোথায় স্থাপন? প্রথম ইংরেজরা কোথায় কারখানা স্থাপন? একটু আগে বললাম সুরাটে, গুজরাটে, 1613 সালে। দেখো WBPSC 2015 সালে দিয়েছে। পড়ানোর বাইরে কোশ্চেন আছে? একটা কোশ্চেন পাবে না তোমরা, সব পড়ানোর মধ্যে থেকে পাবে। 9 নম্বর কোশ্চেন, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? ফরাসিরা হয় 1664 সালে। কত সালে? 1664 সালে, রাইট। সিটের 2021 সালে দিয়েছে। দেখো ডুপ্লে কে ছিলেন? ডুপ্লে ছিলেন কে? ডুপ্লে ছিলেন ফরাসি গভর্নর, তাই না? এর আমলেই তো কর্ণাটকের 3টে যুদ্ধ হলো, কর্ণাটকের 3টে যুদ্ধ হয়েছিল, তাই না? ডুপ্লের আমলেই। এই গেল ব্যাপার। দেখো SLST 2019 সালে, 19 না 2016 সাল হবে, এটা 2016 সালে দিয়েছে। ওকে, দেখো কর্ণাটকের যুদ্ধ কয়টি হয়েছিল? ইজি প্রশ্ন, 3টি হয়েছিল। WBCS 2017 সালে দিয়েছে। 12 নম্বর প্রশ্ন, তৃতীয় কর্ণাটকের যুদ্ধে কে জয়লাভ করে? ইংরেজরা করে, অবশ্যই। WBPSC 2019 সালে দিয়েছে। চলো নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, প্রথম ছাপাখানা স্থাপন কারা করে? পর্তুগিজরা করে। কোথায় করে গো? গোয়াতে। কোথায় করে? গোয়াতে। কত সালে? 1556, 1556, ঠিক বললাম, 1556। ওকে, WBTET 2014 সালে দিয়েছে। দেখো চিনসুরা ছিল, চিনসুরা কাদের কাদের কেন্দ্র ছিল? চিনসুরা 14 নম্বর প্রশ্নে। চিনসুরা হচ্ছে ডাচদের। চিনসুরা বলতে চুচুড়ার কথা বলছে, হুগলি যে চুচুড়া, চুচুড়া তার কথা বলছে, হ্যাঁ। এটা ডাচদের কেন্দ্র ছিল, হ্যাঁ, চিনসুরাটা। ওকে, সিটের 2016 সালে দিয়েছে। তারপরে প্রশ্ন, ড্যানিশদের প্রধান কেন্দ্র, ড্যানিশদের প্রধান কেন্দ্র কি? দেখো ড্যানিশদের প্রধান কেন্দ্র হচ্ছে টাঙ্কেবার, তাই না? 1620 সাল দখল করছে, তাই না? টাঙ্কেবার। সুরাট তো ব্রিটিশ, ইংরেজদের আর এদের ফরাসিদের। ইংরেজরা 1600 সালে, 1613 সালে, ফরাসিরা 1668 সালে মনে হয়। গোয়া তো পর্তুগিজদের, তাই না? এই জেটের 2023 সালে দিয়েছে। দেখো 16 নম্বর প্রশ্ন, বেদারা যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 1759 সালে। কাদের মধ্যে? ইংরেজ ভার্সেস কে? ইংরেজদের সঙ্গে ফরাসি, ঠিক বললাম। ফরাসিরা হেরে যাচ্ছে, ব্যাগ গুটিয়ে বাড়ি চলে যাচ্ছে, ইংরেজ জিতে যাচ্ছে এবং তাদের আধিপত্য প্রতিষ্ঠা করছে। দেখো WBPSC 2020 সালে প্রশ্নটা করেছে। চলো 17 নম্বর প্রশ্ন, পন্ডিচেরি কার কেন্দ্র ছিল? পন্ডিচেরি পড়ালাম একটু আগে, পন্ডিচেরি কার কেন্দ্র ছিল? তো পন্ডিচেরি ছিল দেখো ফরাসিদের, তাই না? সিটের 2022 সালে দিয়েছে। রানী এলিজাবেথ ওয়ান কোন কোম্পানিকে চার্টার দেন? এর সহজ কোশ্চেন, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেন, তাই না? 1600 সালে। WBTET 2017 সালে দিয়েছে। দেখো তোমরা প্রশ্ন দেখো খালি কি প্রশ্ন দিয়েছে, আমি কিন্তু মন গড়া প্রশ্ন একটা নেই, সব প্রিভিয়াস ইয়ার। দেখো 19, ভারতের প্রথম ইউরোপীয় উপনিবেশ কারা ছিল? প্রথম কোন ইউরোপিয়ানরা এসেছিল? দেখো তো প্রথম ইউরোপিয়ান কারা? পর্তুগিজরা এসেছিল, তাই না? পর্তুগিজরা আসলো, এবং পর্তুগিজরা আসে কোথায় প্রথম ফ্যাক্টরি স্থাপন করলো? গোয়াতে, তাই না? 1510 সালে। অপশন গোয়াতে আছে। গোয়া দেখো WBCS 2016 সালে দেখো, কত ইজি কোশ্চেন। লাস্ট কোশ্চেন 20 নম্বর, ভারতের প্রথম আগত ইউরোপিয়ান শক্তি কে? একটু আগে পড়ালাম, পর্তুগিজ সিটের 2023 সালে দিয়েছে। সব ইজি কোশ্চেন। তো তোমাদেরও এর বাইরে কোশ্চেন আসবে না, যে পরীক্ষায় দাও না কেন, এর থেকেই আসবে। তো আজকের ক্লাস এত দূরই। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ, নিজের খেয়াল রাখো, এবং সকলকে ধন্যবাদ জানাই আমার এই
জিকে উইথ কুনাই স্যার চ্যানেল থেকে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। শেয়ার ইজ কেয়ারিং। ওকে, তো নেক্সট আরো ভিডিও আসবে আমাদের, ব্যাক টু ব্যাক 10 থেকে 12টা ভিডিও আসবে, 10 থেকে 12টা ক্লাস আসবে এই আধুনিক ভারতের উপর। একটা পুরো সিরিজ কমপ্লিট করব আমরা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।